ধানের একটা গন্ধই সুন্দর, বলো যেটা। আমার মা এই ধানের এইসব কাজ করতে পারে। নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এই গরমে জানি না কতটা ভালো থাকবে, তো সবাই ভালো থাকার চেষ্টা করছি, আর তোমরাও ভালো থাকো আশা করি। তোমাদের ছোট্ট মিঠা রানী এখানে পেয়ারা মাখা খাচ্ছে, আর মা আজকে সকালবেলা উঠেই মাঠে গেছিলো, সেখান থেকে খানিকটা কাঁচা সবজি নিয়ে এসছে। দেখো কি সুন্দর। চুপচাপ খেয়ে নিবি। তুমি ওখানে সব চিন্তা করো, আর মা তুমি ওখানে এসে বলছো কেন যে ছুটে গেল বুটে গেল। বাবা হসপিটাল থেকে এসে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে ওনার, কারণ বাবা বলছে আমি এত সুন্দর চাষ করে গেছিলাম, অবস্থা খুব খারাপ চাষে, মানে এসব বেগুন বাড়ি টাড়ি, লঙ্কা বাড়ি টাড়ি, কিন্তু এবারে পেঁয়াজের ফসলও আমাদের খুব একটা ভালো হয়নি। বাবা ছিল না, কিন্তু জেঠুদের দিয়ে মা তেজ দিয়েছিল, কিন্তু ওই যে পরিষ্কার ভালোভাবে টাইম মতো হয়নি, সেই জন্য খুব খারাপ হয়ে গেছে। আর আমাদের ফুলকপিগুলো খুব বাজে হয়ে গেছে। আর আমার কর্তামশাই তো মাঠে যেতেই ভুলে গেছে, মানে ও মাঠে একদমই যেতে চায় না, মাঠে গেলেই বলে নাকি ওর অ্যালার্জি বেরোয়। আর বাড়ির কোনো ছেলেই যায় না, শুধু বড় দাদা ভাই যায়। কিন্তু মা যায় মাঝে মাঝে ওই খাওয়ার জন্য কাঁচা সবজিগুলো নিয়ে আসতে, মায়া লাগে এইগুলো নষ্ট হয়ে গেলে, তাহলে যা খাবো খাবো আর সব গরুকে দিয়ে দেবে। আর বাবা থাকলে এগুলো না কত সুন্দর হতো, আরও বেশি হতো, আর অনেক লোকসান হয়ে গেছে। আর মার বাবা মিলে ঝগড়া করছে এই নিয়ে, কিন্তু ঝগড়া করে কোনো লাভ নেই, কিছু করার নেই, কিন্তু মানুষটা যে বেঁচে বাড়িতে ফিরে এসে এটাই অনেক। হসপিটাল থেকে এসছে মাত্র 2 দিন হয়েছে, কিন্তু বাবার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, আর খুব বাজে লাগছিল দেখতে। সেই জন্য জেঠুরা সবাই বললো যে দাড়ি খুবটা কাটতে, কিন্তু বাবার না এত মুখে টুকে মেশিন লাগানো ছিল, সেই জন্য এইসব ঘা হয়ে গেছিলো, সেই জন্য বললো যে একটু কমলে তারপরে। তো 2 দিন পরে একটু কম হয়েছে, সেই জন্য বাড়িতেই নাপিতটা মানে কাকুকে ডেকে নিয়ে এসছে, আর বাড়িতেই করছে। বাবার আবার বাড়িতে পোষায় না, বাবা চলে যায় বাজারে। তো যাই হোক, আপাতত টাকা কাজটা তো চলে যাচ্ছে। এখানে ছোট্ট মিঠা রানী দাদু বলতে অজ্ঞান, মানে দাদু এসছে পাগলা হয়ে গেছে, মানে ও দাদুকে খুব ভালোবাসে। আর এখানে ওই নাপিত কাকু বাবার চুলদাড়িটা কেটে দিচ্ছে, দিলে একটু মানে বেশি ভালো লাগছিল বাবাকে। আর চুলগুলো ছিল কেমন একটু দেখাচ্ছিল বাবাকে, মানে খুব বাজে লাগছিল দেখতে, মনে যেন কত দিনে খায়নি। তোমাদের ছোট্ট মিঠা রানী তো দাদুর কাছ থেকেই সরছে না, অনেক কষ্টে দাদুকে পেয়েছে। আর এটা হলো আমাদের রাস্তার ওপরে যে গেটটা, এখানে ছোট্ট মিঠাই রানীর জন্য আর কুট্টুসের জন্যই লাগানো হয়েছিল। কুট্টুসকে তো পাঠিয়ে দিয়েছি মামার বাড়ি কলকাতায়, আর ছোট্ট মিঠাই রানীকে আর পাঠানো হয়নি, মানে এটা সম্ভবই নয়। হয়তো আমাদের মানুষরা না খুব বেইমান, মানে যখন শখ হলো কোনো পশু পাখি পুষলাম, আর যখন শখ মিটে গেল তখন অন্য কোথায় পাঠিয়ে দিলাম। আমরা কি পারি নিজের সন্তানকে পাঠিয়ে দিতে পারি না। আজ ও মানে ও পশু পাখি বলেই পাঠানো হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই। মেন হচ্ছে আমাদের জায়গার একটু অসুবিধা, আর আমাদের গৃহস্থ বাড়িতে কুকুর মুকুর নাকি পুষতে নেই, সেই জন্যই ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ছোট্ট মিঠা রানী সারাদিন এই রাস্তার মধ্যে কে এলো না এলো সারাক্ষণ দেখতে থাকে। চুলদাড়ি কাটার পরে বাবাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমি ওখান থেকে চলে এসেছি, এসে ছোট্ট মিঠাই রানীকে পড়াতে বসেছি, আর এখানে কাঠের জালে মাংস রান্না করছিলাম। বেশ অনেক দিন পর না আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে, এতদিন হয়নি, কারণ বাবা ঘরে ছিল না, হসপিটালে ভর্তি ছিল, সেই জন্য কেউ মাংস খেতেই চায়নি। আজ অনেক দিন পর মাংস হচ্ছে। রান্না বান্না সব
সেরে গুছিয়ে গাছিয়ে ছোট্ট মিঠাই রানীকে নিয়ে আমরা খামারে চলে এসেছি। আর ওখানে দাদা ভাইয়ের গাড়িতে করে টনশিপ নামছিল, ওটা ছোট্ট মিঠাই রানী দেখছিল আর খাচ্ছিল। আর এখানে ধান সিদ্ধ হচ্ছে আমাদের বাড়িরই যার একজন হবে, আমার মনে পড়ছে না কার, কারণ এটা বেশ অনেক দিনের ভিডিও, সব তোলা ছিল, ফোনটা খারাপের জন্য আমি দিতে পারিনি। আমি বারবার প্রত্যেক দিনই যখনই ভিডিও দিই একই কথা বলে থাকি তোমাদের, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা যাতে না হয়। আর এই দেখো উনুনটা কীরকম ধরনের, এখানে একটা ডাম বসানো আর তার নিচে একটা কিছুটা না কুলারের মতো, যে নিচে জল থাকবে, তার একটা ভাপেই কিন্তু ধানটা সিদ্ধ হবে, যেরকম কুলার হয় না ওরকম কিছুটা। তো এইখানে কি সুন্দর একটা উনুন করেছে, তার নিচে জল আছে, তার উপরে একটা ডাম আছে, সেখানে আছে ধান। আর মেজো জেঠু এখানে ধান সিদ্ধ করছে। এবারে প্রত্যেকটা লোকেরই ধান সিদ্ধ করে দিচ্ছে, মানে প্রত্যেকটা লোকের মানে হচ্ছে আমাদের বাড়ির সবারই জেঠু জাল দিয়ে দিয়েছে। মেজো জেঠু সবারই হেল্প করে কম বেশি, মানে ওনার কথা না বললেই অনেক অন্যায় হবে, কারণ মেজো জেঠু যেমন সবার খেয়াল রাখে, সবার কথা ভাবে আর সবাইকে খুব ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগে মেজো জেঠুকে। তো মেজো জেঠু বড় জেঠু ধরে ধান যখন সিদ্ধ হয় তখন ওদেরকেও জাল দিয়ে দিচ্ছিলো, আবার আমাদেরকেও জাল দিয়ে, আমাদের তো বেশি করেছে, কারণ বাবাকে এবার তো উনুনের ওখানে যেতেই দেয়নি। এবারে মা করেছে, মেজো জেঠু করেছে, মেজো জেঠিমা করেছে, বড় জেঠুরাও হেল্প করেছে। এবারে সবারই প্রায় 1 বছরের ধান সিদ্ধ, কার কোনটা করবে, সেই জন্য সবাই 19-20 করে এবছরটা আমাদের চালিয়ে দিয়েছে। জেঠু, মিনু দিদি, জেঠিমারা সবাইকেই না ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। সত্যি ওরা অনেক করে আমাদের জন্য, অনেক করেছেও। আর দাদা ভাইরা মানে ওদের জন্য আরও বিশেষ করে আমার শ্বশুরমশাই আমার মনে হয় বাড়ি ফিরে এসছে, কারণ ওরা অনেক করেছে, অনেক, মানে ওরা যা করেছে আমার মনে হয় আমার জেঠুরা কাকিমারা সবাই আছে, আমাদের জন্য এত করেনি। তাই আমি দেখি আর ওদেরকে বলি যে আমাদেরও জেঠুরা আছে, যে কাকিমারা আছে, ওরা কিন্তু আমাদেরকে না মানে তুচ্ছ করতো, তাড়িয়ে দিত, কারণ আমার বাবা ছোটোবেলায় মারা গেছিলো, আমাদের খুব একটা ভালোবাসতো না। কিন্তু এদের এখানে দেখছি একদম আলাদা। সত্যি সবাই মিলে মিলেমিশে থাকার মজাটাই আলাদা, আর সবাই মিলে এক জায়গায় থাকলে না অনেক কিছু হেল্প হয়। বড় জেঠু আর দাদা ভাই সাইকেলে করে ধান নিয়ে গোডাউনের ভেতরে রাখছে, যাতে বৃষ্টি আসলে ভিজে না যায়। আর জেঠুদের প্রায় ধান অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মেজো জেঠুদেরও হয়ে গেছে, প্রায় 19-20 করে সবাই মিলে সিদ্ধ করছে। হয়ে গেছে না? এবার ধানগুলো সরু, কি সরু সরু লাগছে না? গ্রামের এই ধান সিদ্ধ করার পদ্ধতি দারুণ, এগুলো না চোখে দেখলে সত্যি অনেক কিছু মিস করতাম। সেই জন্য আমি কাজের শেষে দুপুরবেলা পালিয়ে আসি খামারে কিছু জিনিস দেখার জন্য, আমারও খুব ভালো লাগে এগুলো করতে। আর বছর অবশ্য বাবার সাথে অনেকটাই এরকম কাজ করেছি, আমার বেশ ভালো লাগে চাষি ঘরের চাষির কাজ করতে। যাই হোক, আমাকে করতে দেয় না, কিন্তু আমি জোর করে করি, আমার ভালো লাগে। তো এখানে মেজো জেঠু ধান কি ভেঙে নামাচ্ছে, মানে ধানটা হয়ে গেছে, তো ওপর থেকে নামাবে না, ডামটা এরকম বসানোই থাকবে, নিচে এরকম খুব করা আছে, সেই কুলারের মতো, যেমন কুলারে যে বেগে জল দেয় সেরকম একটা ঢাকনা সিস্টেম করা নিচ দিয়ে, তাহলে ওটা দিয়ে একটা এরকম হাতার মতো, খুন্তির মতো যেটা একটা হবে, তো এগুলোর একটা নাম আছে, আমি বলতে পারছি না, তুমি যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও কমেন্ট করে। তো ওটার সাহায্যে সব ধানগুলো নিচে নামাচ্ছে এই ভেগে। তো এখানে 3 বস্তা না হলে 2 বস্তা ধান দেওয়া আছে। গ্রামে আগে প্রত্যেকটা ঘরে ঘরে ধান সিদ্ধ হতো,
এখন অবশ্য অনেক চাষবাস অনেকই বন্ধ করে দিয়েছে, তাদের অবশ্য ধান সিদ্ধ হয় না। যারা চাষবাস করে তারা সিদ্ধ করে, অনেকে আবার ধান কিনে তারাও কিন্তু সারা বছরের জন্য ধান সিদ্ধ করে রাখে। একটু খাটনি নয়, অনেকটা খাটনি, কিন্তু খাটনি হলে কী হবে, সারা বছর তুমি আরামসে বসে চাষের এই মিষ্টি চালের ভাত খেতে পারবে। খুব মিষ্টি এখানকার চাষের চালে। আমার তো আগে খেতে অসুবিধা হতো, এখন অবশ্য সয়ে গেছে। আমার খুব ভালো লাগে এখানকার চাষের চালের ভাত খেতে। এখন অবশ্য কলকাতায় গেলে আমার শ্যুট করে না, আগে অবশ্য আমার এখানে শ্যুট করতো না, এখন আবার দেখি বাপের বাড়িতে গেলে আমার শ্যুট করে না। একই ভিডিও দেখতে দেখতে অনেকক্ষণ তোমরা বোর হয়ে গেছো, চলো এবার অন্য সাইডটায় যায়। তো এইখানে যেমন ধান সিদ্ধ হচ্ছে, আবার ধান অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার পদ্ধতির জায়গা আলাদা জায়গায় আছে। চলে এইখানে আমার শাশুড়ি মা ধান যেটা ভিজানো রয়েছে, মানে ভাপিয়ে একদিন রেখে দেয় কিংবা 2 দিন রেখে দেয়, সেটা আবার পরের দিন জল ঝাড়িয়ে সেটাকে আবার ওই ড্রামের মধ্যে ঢালে। ওই যে এক ড্রাম নামলো, তারপরেই এখন এইখান থেকে তুলে এখন ওই ড্রামের মধ্যে ঢালা হবে। বাবা বলছে কি এই যে দাঁতগুলো বাবা তো নড়ছে, খেতে পাচ্ছে না, তাহলে আমি ওই যে ভাবলাম তাহলে সব দাঁতগুলো তাহলে উঠিয়ে দিই, ধোয়ার পরে ইয়ে করি। হ্যাঁ ওরা নড়ছে তো সব। হ্যাঁ ও তোলা যাবে না, তাহলে যে খেতে পাচ্ছে না, তোমারও দাঁতগুলো নড়ে। আর এই সামনের দাঁতগুলো কিসের? তো ওই তো পরিষ্কার, ওগুলো কিসের? ওখানে ফলস গাছ। তাহলে যেহেতু দাঁতগুলো কত ভালো রয়েছে কেন? ভরে ভরে দিচ্ছে আর মিনু দিদি চা তালে ঢালছে, সঙ্গে আমিও কিন্তু ছিলাম, কিন্তু আমার যে ওই যে বললাম ভিডিও করার কেউ ছিল না। আর ওখানে মেজো জেঠিমাও ঢালছে, আবার মাও ঢালছে, এদিকে মেজো জেঠিমাও ধান নাড়াচ্ছে, আবার মাও নাড়াচ্ছে, সবাই মিলেমিশে সব বউগুলো কাজ করছে, দেখতে বেশ ভালোই লাগে। এই একটা গ্রামের নিয়ম ভালো, বেশ মিলেমিশে কাজ করা, আমার তো বেশ ভালো লাগে। আর এই যে পা দিয়ে ধান নাড়া মানে আমি জীবনে দেখিনি, এই প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি। আর বড়ছড়ে অবশ্য দেখেছি, কিন্তু ছোট্ট মিটারেন একটু ছোটো ছিল তো ওই জন্য বেশি আসতে পারিনি, কিন্তু আর বছরও আমার মনে ধান সিদ্ধ করা আছে আমার ব্লগে। সত্যি কথা বলতে গ্রামের সব কিছুই আমার প্রিয়, আর কথা বলতে বলতে কখন যে ভিডিওটা শেষের মুখে আমি বুঝতেই পারিনি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে, সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে টাটা।